এসআইআর শুনানির ছবি আপনাদেরকে দেখালাম, যেখানে প্রবীণদের হয়রানি হচ্ছে, আর অন্যদিকে ফের এসআইআর এর চাপ। আত্মঘাতী বিএলও বাঁকুড়ায় রানীবাঁধ ব্লকে আত্মঘাতী বিএলও হারাধন মণ্ডল সুইসাইড নোটে কি উল্লেখ করেছেন তিনি? প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, তিনি চাপের কাছেই যে নথি স্বীকার করে এই সুইসাইডের পথ বেছে নিয়েছেন, সেটা কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি সব কাজই নিজে করতে গিয়েছেন, তার নিজের কাজ মনে হয়েছে এবং সেই কারণে তিনি কিন্তু কারুকে বলেননি, এবং সেই কারণ থেকেই কিন্তু তিনি নিজের থেকেই সব কাজ করতে হয়েছে এবং সেই চাপেই কিন্তু তার অবশেষে মৃত্যু, এমনটা কিন্তু তিনি পরিষ্কার সুইসাইড নোটে ঘোষণা করেছেন। এবং হারাধন মণ্ডল তিনি বাড়ির লোক বলছেন যে সব কাজ সে নিজে করেছেন এবং সেই ক্ষেত্রে তাকে কোনো চাপ বারবার ধরে মেসেজ করা হচ্ছিল এবং সেই মেসেজ কিন্তু তিনি বারবার উত্তর দিচ্ছিলেন, এবং সেই কারণে তিনি বারবারই কিন্তু বলছিলেন, বাড়িতে প্রকাশ না করলেও কিন্তু তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল যে তিনি চাপে রয়েছেন। এবং সেই কারণে আজকে তিনি সকালবেলা বেরিয়ে যান এবং স্কুলে যাওয়ার পর স্কুল থেকেই তিনি তার মৃতদেহ উদ্ধার হয়েছে। মানে স্কুলে যে আজকে রবিবার সব ছুটি ছিল, তারপরেও তিনি স্কুলে গেছিলেন। কেন গেছিলেন সেটা পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু স্কুলে যাওয়ার পর সেখানে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করেছেন এবং পরিষ্কার তার কোর্টে দেখা গিয়েছে যে তার বারবার ধরে চাপ দেওয়া হচ্ছিল এবং সেই চাপের কাছেই নথি স্বীকার করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটাই ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। রাত্রি 2টা 3টা 4টা আমি বাসে বসে থাকতাম যাতে শরীর খারাপ হয়ে গেলো দেখার জন্য। 10টার সময় বেরিয়েছি, বলছে কাগজগুলো কালেক্ট করে আনি, হেয়ারিং আছে কালকে, সব কাগজগুলো রেডি করার জন্য। এবার কাগজগুলো রেডি করতে কাগজ রেডি করার জন্য ঘর থেকে একটু বেরিয়েছে, আর ঘুরে পাচ্ছি, ফোন করছে কোন ধরনের। তারপর আসলাম, সব ছুটাছুটি করছে, আমি চান করতে যাচ্ছিলাম, তো সবাই ছুটে আসছে। জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলছে হেডমাস্টার হারুদা ও সুসাইড করছে। তো আমি ভাবলাম যে বেঁচে আছে, এসে দেখছি দড়িতে ঝুলে গলা একদম সুসাইড হয়ে গেছে। তখনকে নামালাম, আমরা নামিয়ে বুকে আরে হাত দিয়ে চিপাচিপি করলাম, তখনকে নেই, শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে কিছু বলেনি, বাড়িতে কিছু হয়নি। এবার যে ছবি আপনাদের দেখাবো, হাসপাতালে বসেই এসআইআর এর কাজ করছেন বিএলও, এবং ঠিক তার পাশের বেডেই রয়েছে তার মেয়ে। 3 দিন ধরে হাসপাতালে ভর্তি তার 6 বছরের মেয়ে। হাসপাতালে বসেই এসআইআর এর কাজ বিএলও বাবার। পাঁশকুড়ার 172 নম্বর বুথের বিএলও অতনু জানা এসআইআর এর কাজে অমানবিক চাপের অভিযোগ, আর তাই হাসপাতালে মেয়ের বেডের পাশে বসেই বিএলও বাবা কাজ সেরে নিচ্ছেন। 6 বছরের মেয়ে 3 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন, তাই মেয়ের পাশে বসেই কাজ করছেন বিএলও বাবা। পাঁশকুড়ার 172 নম্বর বুথের বিএলও অতনু জানা ছবি দেখছেন আপনারা। এসআইআর এর অমানবিক চাপ কাজের, সেখানে মেয়ের বেডের পাশে বসেই তিনি কাজ করে চলেছেন। কথা বলবো, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, হ্যাঁ দেখো, যে ছবি দেখা যাচ্ছে সেখানে ছুটি নেই, আসলে কাজের বিরতিও টানা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে 6 বছরের শিশু, তার যে কন্যা, সে যখন চিকিৎসাধীন হাসপাতালে, সেখানেই কিন্তু তাকে এসআইআর এর কাজ করতে হচ্ছে। এবং এটা যথেষ্টই বলা যায় যে করুণ ছবি, কারণ সাপোর্টিং কেউ না থাকার জন্য এবং একই বুথে 78 জনেরও বেশি বলা যায় যে ভুল ভ্রান্তি রয়েছে, সেই কাজ চালাতে হচ্ছে, সেটা হাসপাতালের বেডে বসে। পাশে কন্যার চিকিৎসা চলছে, বিএলও পাশেই একেবারে তার কাজ চাচ্ছেন। এই যে ছবি, এই ছবি কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে। এবং তিনি বলছেন, বিএলও তিনি বলছেন যে সাপোর্টিং স্টাফ, অর্থাৎ কিনা সহযোগী স্টাফ অবশ্যই দরকার। তিনি বলছেন আবার বিহারে দেখা গেছে, অন্য জায়গায় দেখা গেছে, এখানে কেন এটা ব্যবস্থা হবে না? এই যে প্রশ্নটা তুললেন, এখন দেখার এই প্রশ্ন কতটা গুরুত্ব পায় বা তাদের দাবি কতটা গুরুত্ব পায়। কিন্তু এখন যেটা হচ্ছে, 78 জন, অর্থাৎ আরো বেশি হতে পারে, নামে ভুল, বিভিন্ন কারণে ভুল, এবং সেই ভুল থেকে তাকে কিন্তু বলা যায় যে সামাল দিতে হচ্ছে। একটা বুথে এই অবস্থা, তারা আরো অনেকে এই সমস্যায় ভুগছেন এবং পাশে যারা প্রশাসন এবং সমস্যা মেটাতে তারা
কিছু একটা পথ বদলে দিক, এমনটাই চাইছেন অতনু বাবুরা। এখন দেখার এ ব্যাপারে কতটা কি পদক্ষেপ নেয় প্রশাসন। বেশ, প্রশাসনিকভাবে আমরা সবসময় প্রত্যেক বিএলওদের পাশে আছি, যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে তার যাতে এই সমস্যাটা কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন রয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাস করতে গিয়েও কাজ করতে হচ্ছে। হাসপাতাল থেকেও করতে হচ্ছে। এবার আমাদের ধরুন বাবা মায়েদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সন্তান, কিন্তু আজকে এমন পরিস্থিতিতে পড়ে আছি যে আমাকে এখনই যদি ওখানে ফোন করে ডাকে আমাকে এক্ষুনি যেতে হবে। যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয়, তাহলে অন্তত এইসব সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা একটু মুক্তি পাই আর কি।